हम्द है सबो तेरी राते किबरिया के वास्ते और दुरूदो नात है खत्मुल अंबिया के वास्ते पाक कर ज़ुल्मात इसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा शिरक इसिया वो दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अब राहे सिराते मुस्तकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, সমবয়সী প্রাণের চেয়ে প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সর্বোপরি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজকের দিনের সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস কোরআনের বাগানে এসে বসে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে উচ্চস্বরে ইখলাসের সহিত বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্বজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে অবস্থান করছি। কোন দেশে? বাংলাদেশে। আমাদের একটা নিজস্ব দেশ ছিল যেখানে আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব কিছু ছিল। আমরা মানুষদেরকে দান করতাম। আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য কোনো অপরজনের দিকে হাত বাড়ানোর প্রয়োজন ছিল না। মহান রব্বুল আলামিনের কঠিন পরীক্ষায় আমাদেরকে বিশ্ব নবীর সুন্নত অনুযায়ী হিজরত করতে হয়েছে। ইসলামে হিজরত এটা অত্যন্ত দামি একটি ইবাদত, জানেন? হিজরত ছাড়া কোনো জাতি কখনো সফল হতে পারে নাই। হিজরত করে আমরা এখন বাংলাদেশে যেহেতু আসছি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের মানুষের আচার ব্যবহার, এগুলোর সাথে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে, ঠিক কিনা? তো সেজন্য আমার পূর্বে যে আলোচনাগুলো আপনারা শুনেছেন, আপনাদের নিজস্ব ভাষায় শুনেছেন।
আমি খুবই সাবলীল, খুবই স্থিতিশীলতার সাথে, খুবই ধীরস্থিরভাবে যাতে আপনাদের বুঝে আসে সেইভাবে বাংলা ভাষায় আপনাদের ওয়াজ করব। আপনারা শুনতে রাজি আছেন? এই ভাষা আমাদের খুবই দরকার হয়। আমরা যখন আমাদের সীমানা থেকে বের হয়ে কোথাও যেতে চাই, তখন মানুষ, প্রশাসন আমাদের সাথে কি আপনাদের নিজেদের ভাষায় কথা বলে নাকি বাংলা ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। কাজেই আলহামদুলিল্লাহ আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে এখানকার অনেক মানুষ সচেতন এবং শিক্ষিত, তারা বাংলা ভাষা বুঝে এবং এটা শুনতে আগ্রহী। আলহামদুলিল্লাহ। এই ভাষায় ওয়াজ করলে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে যতটুকুন কথা বলবো ধৈর্য সহকারে কথাগুলো শুনে নিজের জীবনের সাথে মিলিয়ে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কথা বলবো যতক্ষণ কোনো আওয়াজ আমার কানে আসতে পারবে না। সেজন্য আমার প্রিয় কলিজার ভাইয়েরা, নিজেদের যার যার পাশে কেউ কথা বললে আপনারা রুখে দিবেন। কথার আওয়াজ যদি কানে আসে, আমি বলতেও মজা পাবো না, আপনারা শুনতেও মজা পাবেন না। এজন্য কি করতে হবে? একদম নীরব হয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এখনো আওয়াজ আসতেছে পিছন দিক দিয়ে, আমার কলিজার ভাইয়ারা একটু আওয়াজগুলো বন্ধ করে দেন। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফির তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফির তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন ও, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? যেভাবে এই সঙ্গীতটা শোনার সময় নীরব ছিলেন, কথা বলার সময় নীরব থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সবর দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আমি পেশ করেছি আপনাদের সামনে।
ওই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানুষদেরকে একটা কথা শুনিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে শোনো, একদিন তোমাদের এই রং তামাশার দুনিয়া থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। এখন নানান ক্যাটাগরির চশমা চোখে লাগিয়ে আমাদের জীবনকে রঙিন করার জন্য দুনিয়াটাকে বিভিন্ন রঙে রঙিন করে ফেলেছি আমরা। কেউ লাল দেখে, কেউ সবুজ দেখে, ঠিক কিনা? এই দুনিয়াটা সবার কাছে একই রকম নয়, এক একজনের কাছে এক এক রকম, ঠিক কিনা? কেউ সুখে, কেউ দুঃখে, কেউ গাছতলায়, কেউ দশতলায়, ঠিক কিনা? তা আল্লাহ বলতেছে এই রঙিন দুনিয়াটা, শান্ত দুনিয়াটা, ভদ্র দুনিয়াটা সবসময় এমন থাকবে না, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে বড় বড় উঁচু উঁচু দালানগুলো দেখা যায়, এগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বাতাসে মরীচিকার মতো উঠতে থাকবে। বড় বড় যে পাহাড়গুলো দেখা যায়, এগুলো ধসে পড়ে যাবে, মানুষগুলো হাহাকার করবে, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। তার মানে কি হবে? কিয়ামত সংগঠিত হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কখন এই কিয়ামত হবে? শুনতেছেন কথা? কথা শুনতেছেন? কিয়ামত কখন হবে? তখন নবীজি বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদুল ইলম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না দুনিয়া থেকে আল্লাহ ইলমটা উঠিয়ে নেবেন। তার মানে কিয়ামতের আগে জমিন থেকে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেওয়া মানে শিক্ষা উঠিয়ে নেবে, ভদ্রতা উঠিয়ে নেবে, নম্রতা উঠিয়ে নেবে, শৃঙ্খলা উঠিয়ে নেবেন। বর্বরতা, অভদ্রতা, বেয়াদবি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। এখন আমরা এখানে যারা বসে আছি, প্রত্যেকে বুকে হাত দিয়ে বলেন তো, জমিনে এখন কি ভদ্রতা আছে? সে বড় হয়েছে আপনার বাড়িতে চাকরের কাজ করে, এখন সে কিছু অবৈধ টাকা ইনকাম করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেয় না। ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে বাবার সম্পত্তির জন্য এমনকি সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়। জমিনটাকে আল্লাহ ইলম শূন্য করে দিবে, কোনো ভদ্রতা থাকবে না, কোনো শৃঙ্খলা থাকবে না, ছোটজন বড়জনকে সম্মান করবে না, সন্তান বাইরের মানুষ তো দূরের কথা, নিজের জন্মদাত্রী মার সাথে পর্যন্ত বেয়াদবি করবে। এখন সেটাই করছে। বিয়ে করেছে 1 বছর 2 বছর হয়নি, সেই দুঃখের জননীকে বাসায় একা রেখে বউকে নিয়ে সে বাইরে থাকে, মা বাবার কথা তার মনে থাকে না। প্রিয় ভাইয়েরা, এজন্য কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। এখন জমিন থেকে ইলম আল্লাহ উঠিয়ে নেবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইলম আল্লাহ কিভাবে উঠাবে? কেড়ে নিয়ে উঠিয়ে ফেলবে? সাহাবায়ে কেরামরা বললেন, না, ইন্নাল্লাহা ইউকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ মানুষের সিনা থেকে, কলব থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠাবেন না। ওয়ালাকিন ইউকবিদুল ইলমা বিকবদিল উলামা, জমিন থেকে ভালো ভালো দিনদার, মুত্তাকি, পরহেজগার, যারা সত্য কথা বলতে ভয় পায় না, মানুষের পরোয়া করে না, সত্য কথা টাকার কারণে পকেটের ভিতরে বন্দি করে রাখে না, এমন আলেমদেরকে জমিন থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম শূন্য করে দিবে। এখন আপনারা নজর দিয়ে দেখেন, এইরকম প্রকৃত মুত্তাকি দিনদার আলেম কয়জন বেঁচে আছে? মসজিদের মিম্বারে এখন খতিব সাহেবদেরকে নিয়ন্ত্রণ করে মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি। সুদের বিরুদ্ধে কথা বললে সভাপতির বিরুদ্ধে যায়, ঘুষের বিরুদ্ধে কথা বললে সরকারি চাকরি করনেওয়ালা সেক্রেটারির বিরুদ্ধে যায়, বলে অহরহ খতিবের চাকরি চলে গেছে নাকি নেই? চাকরি চলে যাওয়ার ভয়ে এখন অসংখ্য খতিব সাহেব ওই সত্য কথাগুলো আর বলতে সাহস পায় না। তার মানে এরা দিনদার নয়, এরা মুত্তাকিওয়ালা নয়, এরা আল্লাহর চেয়েও মানুষদেরকে ভয় বেশি করছে জমিনের উপরে, ঠিক কিনা?
তো এইরকম আলেমদেরকে আল্লাহ উঠিয়ে নেবেন, এখন উঠিয়ে নিচ্ছেন। আমাদের মুরব্বীরা সবাই চলে গেছে, যারা বট গাছের মতো, বটবৃক্ষের মতো আমাদের মাথার উপরে ছায়া হয়েছিল, ওই সমস্ত আলেমরা আস্তে আস্তে দুনিয়া থেকে ফুরিয়ে যাচ্ছে। তার মানে কিয়ামত কাছে চলে আসতেছে, ঠিক কিনা? আমার এই যে হুজুর ভাইদেরকে এখানে জায়গা দেন, এরা সম্মানিত, এরা প্রত্যেকে কোরআনের আলেম হাফেজ পড়তেছে। এদিকে আসেন ভাইরা। না না, পিছনে যাওয়া যাবে না, যখন দেখে ফেলছি সামনে চলে আসে। এখানে জায়গা আছে আলহামদুলিল্লাহ, আপনারা বসতে পারবেন, এটা আপনাদের শানের সাথে যাবে। আসেন আসেন আমার কলিজার ভাইয়ের, এগুলো আকাশের নক্ষত্র এরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করতেছে, যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, মাদ্রাসায় পড়ে, হাফেজখানায় পড়ে, এরা কিরকম জানেন? 14 তারিখ চাঁদের রাতে যেমন লক্ষ লক্ষ তারকা দেখা যায়, ওই তারকার মাঝে একটা চাঁদ যেমন সম্মানিত, দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের একটা ছাত্র পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও সম্মানিত। এরকম সম্মানিত মানুষগুলো এখানে দাঁড়াই থাকবে, আমরা বসে বসে ওয়াজ শুনবো, এটা কি হয়? হয় না। যেখানে দেখবেন রাস্তাঘাটে কোনো ছাত্রকে যদি দেখেন, মাদ্রাসার ছাত্র কোরআন পড়তেছে, কলিজার সাথে মিলিয়ে ঠান্ডা করে ফেলবেন কলিজাটা। এই ছাত্র যদি নিজের যে এলেমগুলো রয়েছে এগুলো অনুযায়ী কবরে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে এক নজর দেখলে চিনতে পারবে, আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং সুবহানাল্লাহ যখন আসবে তখন প্রত্যেকেই মুখ থেকে বের করবো ইনশাআল্লাহ। পারবেন? একজনও মুখ বন্ধ করে থাকবো? তাহলে বলেন তো সুবহানাল্লাহ। এই যে এরকম আওয়াজ হওয়া লাগবে। তাহলে আমার ভাইরা বলেন তো, এখন কি জমিনে ভদ্রতা আছে? সন্তানগুলো কেমনে মা বাবার সাথে বেয়াদবি করে? এত বেশি বিশৃঙ্খলা এখন জমিনে চলতেছে। বাবা কষ্ট করে সন্তানকে বিদেশে পাঠাইছে টাকা ইনকাম করার জন্য, ভিটা মাটি বন্ধক দিয়ে বিদেশে পাঠাইছে। বিদেশে পাঠানোর পরে এখন সন্তান আর মা বাবার কথা মনে রাখে না, টাকা পাঠাই তার বউয়ের নামে। বাবার যদি কিছু প্রয়োজন হয় তাহলে সন্তান বলে, বাবা যান আপনার বৌমার কাছ থেকে গিয়ে নিয়ে আসেন। ওই মূর্খ, তুমি তোমার বাবাকে বউয়ের কাছে ভিক্ষুক বানিয়ে দিয়েছো, ঠিক কিনা? নিজের মাথার দাম পায়ে পেলে যে কখনো তোমার জন্য নিজের সুখ কামনা করে নাই, কলিজার টুকরা সন্তানকে দুবেলা দুমুঠো খাবার দেওয়ার জন্য নিজে কখনো পেট ভর্তি করে খায় নাই, এমন বাবাকে কখনো তোমার অধিকার ছিল না তোমার বউয়ের কাছে ভিক্ষুক বানানোর জন্য। বিদেশ থেকে টাকা পাঠানোর কথা ছিল তোমার বাবার নামে। তোমার বউয়ের যদি কিছু প্রয়োজন হয়, ফেয়ার অ্যান্ড লাভলি লাগতেছে, চিরুনি লাগতেছে, শ্যাম্পু লাগতেছে, তুমি তোমার শ্বশুরের কাছে যাবা, বাবা টাকা দেন এটা লাগবে, অথবা বাবা বাজার থেকে আমার জন্য এটা নিয়ে আসবেন, এইটা বলার কথা ছিল। কিন্তু তুমি আজকে মূর্খের মতো তোমার কলিজার টুকরা বাবাকে তোমার বউয়ের কাছে হাত পাতিয়ে ভিক্ষুক বানিয়ে দিয়েছো, ঠিক কিনা? বাবাই তোমাকে টাকা দেওয়ার জন্য যখন পড়াশোনা করতেছো, বাবার কাছে টাকা ছিল না। মানুষের হাতে ধরে পায়ে ধরে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য টাকার বন্দোবস্ত করেছে এই বাবাই, ঠিক কিনা? বট গাছের মতো তোমার মাথার উপরে ছিল, সন্তানকে কোনোদিন কেউ মারবে তো দূরের কথা, চোখ রাঙিয়েও কেউ দেখতে পারে নাই বাবার জন্য। আর আজ তুমি বিদেশ গিয়ে সেই বাবাকে তোমার নিজের বউয়ের কাছে ছোট করে দিলা। তোমার বাবার কি কষ্ট লাগে না যখন বৌমার কাছে গিয়ে হাত পাততে হয়? বলেন তো, এরকম অসংখ্য ঘরে আছে নাকি নেই? আমি নিজে দেখেছি বলে এত জোর দিয়ে বলতে পারতেছি। অথচ আল্লাহ কি বলতেছে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে দুনিয়াতে বানাইছেন কে?
আমাদেরকে রিজিক দেন কে? আমাদের জীবনের প্রত্যেকটা নিয়ন্ত্রণের চাবি কার হাতে? সেই আল্লাহ বলতেছে, ও গোলাম, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে সব কিছু দিয়ে পাঠানোর পরেও আমি আল্লাহ তোমাকে হুকুম করতেছি, ইবাদত যদি তুমি করো, আমার ইবাদত করবা। বলেন কার ইবাদত? আল্লাহ বলতেছে, দুনিয়াতে আমার ইবাদত করার পরে সবচেয়ে সুন্দর আচরণ তুমি তোমার বাবা মায়ের সাথে করবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে নাই। আর বিশ্বব্যাপী এখন যারা চাঁদের মতো আলো ছড়িয়ে যাচ্ছে, তাদের জীবনীগুলো একবার পড়েন। ওই প্রত্যেকটা মানুষ তার মা বাবাকে কলিজার ভিতরে জায়গা দেওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে জমিনে আলো ছড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবাকে অবহেলা করেছে, বৃদ্ধ হওয়ার কারণে মা বাবা সন্তানের বিরক্তির কারণ বনে গেছে, এমন সন্তানগুলোকে জাতির সামনে অধঃপতন করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, শুধুমাত্র আপনার জীবনে যদি আপনার মা বাবার প্রকৃত দোয়া থাকে, কোন মা যদি সন্তানের উপরে খুশি হয়ে আল্লাহর দরবারে মাথাটা টেকিয়ে, মাথাটা মাটির মধ্যে টেকিয়ে একবার হাত তুলে বলে, আল্লাহ আমার এই সন্তানটা আমি আপনার কাছে সুপুর্দ করে দিলাম, খোদার কসম করে বললাম ওই সন্তানের উপরে জমিনে কোনোদিন বিপদ আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কদমের নিচে আপনার জান্নাত রয়েছে। এই মার ব্যাপারে আমার নবী কত বেশি সতর্ক করেছে উম্মতকে আপনারা জানেন নাকি? ওয়াইস করণী নামে একজন পাগল ছিল, যে আমার নবীর জন্য অনেক বেশি ভক্ত। ওয়াইস করণী একবার শুনেছে উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীর দাঁত দুইটা শহীদ হয়ে গেছে। খবরটা চলে আসছে ওয়াইস করণীর কাছে। এই কথাটা শোনার পরে ওয়াইস করণী একটা হাতুড়ি নিয়ে তার একটা দাঁত ভাঙে। বলে, আমি তো জানি না আমার কলিজার টুকরা নবীর কোন দাঁতখানা ভেঙে গেছে, বলে আরেকটা দাঁত ভাঙে। মুসলমান এইভাবে ভাঙতে 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 কাঁচা দাঁত আপনি একটা ভাঙতে পারবেননি। কতটা নবীর মোহাব্বত অন্তরের মধ্যে থাকলে সবগুলো কাঁচা দাঁত এইভাবে ভেঙে ফেলে। সবগুলো কাঁচা দাঁত ভেঙে ফেলেছে ওয়াইস করণী নবীর সম্মানের জন্য। আমার নবীকে চিঠি লিখে বলে, ও কলিজার নবী, আপনি এসেছেন, খবর পেয়েছি, বুকটা তরফর করে অন্তরটা কান্না করে আপনার সাথে একটু দেখা করার জন্য। কিন্তু আমার ঘরে আমার মা যে বড় অসুস্থ, বৃদ্ধ মা পড়ে আছে, না জানি কখন কবরের বাসিন্দা হয়ে যায়। এই জন্য লম্বা সফর করতে আমি পারছি না। আপনি যদি হুকুম দেন আমি আমার মাকে রেখে আপনার সাথে দেখা করতে আসব। আমার ভাইয়েরা, বিশ্ব জাহানের সরদারি চিঠিটা পাওয়ার পরে উত্তরে ওয়াইস করণীকে লিখতেছে, রে বাবা, আমার সাথে দেখা করার প্রয়োজন নেই, তুমি ঘরে তোমার মায়ের সেবা করে যাও। মুসলমান ভাইয়েরা রে আমার, কত বড় দামি সম্পদ থেকে ওয়াইস করণী মাহরুম হয়েছেন জানেন নাকি? কোন মানুষ যদি ঈমানের সাথে আমার নবীকে দেখে এবং ওই ঈমান নিয়ে যদি কবর যেতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নির্ঘাত জান্নাতি হয়ে যাবে। ওয়াইস করণী এটা জানবার পরেও আমার নবী অনুমতি দেয় নাই। বলেছে, না না না, আমার সাথে দেখা নয়, কলিজার টুকরা সন্তান, তুমি তোমার মায়ের সেবার মধ্যে নিয়োজিত থাকো। অথচ তিনি আমার নবীরে দেখে নাই। আমার নবী মরার পূর্বে এক একটা জিনিস এক একজনকে দান করতেছে।
আমার নবীর গায়ে পরনের জুব্বাটা বড় আশা করে বসেছিল আবু বকর সিদ্দিক পাবেন বলে। কারণ নবীজি ঘোষণা দেয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লাই দেয়া হয়, আর আবু বকরের যদি আমার সাথে হিজরতের সময় গারে সৌরের মধ্যে থাকার একটা রাত যদি এক পাল্লাই দেয়া হয়, সারা পৃথিবীর সবগুলো আমলের চেয়েও আবু বকরের ওই এক রাতের আমল ভারী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদের মতো সম্মান যার ছিল, এমন আবু বকর আশা করে বসে আছে, বোধহয় আমি নবীজির জুব্বাটা পাবো। আমার নবী সব কিছু দেওয়ার পরে আবু বকরকে জুব্বাটা দেয় নাই। আবু বকর এবং ওমরকে বলতেছে, শোনো, অমুক জায়গায় আমার একজন পাগলা ভক্ত আছে, নাম তার ওয়াইস করনি। আমি তোমাদের ওসিয়ত করে গেলাম, আমার পরনের জুব্বাটা তার কাছে পৌঁছে দিবা। বলেন সুবহানাল্লাহ। आका मेरे मौला मेरा रहमत का नबी है, सरकार मदीना है वमा है अरबी है, जुल्फत में मिले किसके वो आली नसबी है, तो फखर रसूल हाशमी ओ मुत्तलबी है, आयशा ने जहां सब है तेरे दिल के सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली, हैबत से तेरा फारस राहोई मरऊ, कैसारो किसी राकिब शौकत हुई मसलो, कैसारो किसे राकिब शौकत हुई मसलो, जब तुझसे वताइफ के शरीरों ने जुफा की, इस जोर जुफा ही के एवज़ तूने दुआ की, इस जोर जुफा ही के एवज़ तूने दुआ की। एमन एकजन नबी আমার শুধুমাত্র মায়ের খেদমত করবার কারণে এত বড় বড় সাহাবায়ে কেরামদেরকে তার পরনের জুব্বাটা দেয় নাই, শুধুমাত্র মার খেদমত করার কারণে ওয়াইস করণীর মতো একজন পাগল নবীর জুব্বা পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার ভাইয়েরা কান খুলে মনোযোগ দিয়ে শুনে নাও, আজ যদি তোমরা তোমাদের মায়ের সাথে মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত থেকে দূরে সরে যাও, নিজেকে যত বড় শাইখুল হাদিস মনে করো না কেন, নিজেকে যত বড় শক্তিশালী প্রফেসর কলেজ ইউনিভার্সিটির লেকচারার মনে করো না কেন, এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান তুমি নিজেকে মনে করো না কেন, তোমার মা যদি একটা উফ শব্দ তোমার কথার উপরে বলে দেয়, তোমার ধ্বংসের জন্য ওই উফ শব্দটাই যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, সফলতার কথা যদি তোমরা শুনতে চাও, সফল যদি হয়েছে এমন মানুষের গল্প শুনতে চায়, প্রত্যেকটা সফল মানুষের পিছনে একমাত্র মা বাবার দোয়াই রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লামা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কথা কারো অজানা থাকা নয়। ছোট্ট একটা বাচ্চা ভোর বেলা, রাত্রে বেলা, রাত যখন 2টা বাজে, মা অসুস্থ, খাটের উপরে শুয়ে আছে, ডাক দিয়ে বলতেছে, রে আমার সন্তান, বড় পিপাসা লেগেছে, একটু পানি খেতে দাও। ওই সন্তানটা পানি আনার জন্য যখন কলসির কাছে গেছে, দেখে ওখানে পানি নাই, ঘরের মধ্যে কোথাও পানি নাই। এখন যদি মাকে পানি দিতে হয়, অনেক দূর থেকে পাহাড়ের কিনারার ঝর্ণা থেকে পানি আনতে হবে। রাত বাজে মধ্য দুপুর, 12টার পরে একাকি একটা ছোট্ট বাচ্চা কেমনে এত দূর থেকে মাকে এনে পানি খাওয়ায়? কিন্তু সে ভেবেছে মা তো পানি চেয়েছে, যদি মা পানি ছাড়া মরে যায়, আদালতে আল্লাহর কাছে কি জবাব দেব? পানিটা চাওয়ার পরে মা কখন জানি ঘুমিয়ে গেছে।
সন্তান পানি আনবার জন্য একাকী ছোট্ট একটা বাচ্চা কলসিটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। হাঁটতে 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 অনেক দূর হেঁটে গিয়ে পানি আনতে আনতে দেখে মা ঘুমিয়ে গেছে। এখন আর মাকে ডাকতে তার সাহস হয় না, না জানি আমার মা কখন ঘুমাইছে। এখন যদি মা সবে মাত্র যদি ঘুমাই থাকে, আমি যদি ডেকে দিই মায়ের ঘুমটা তো ভেঙে যাবে, বোধহয় আমার মা বড় কষ্ট পাবে। আর যদি পানির কলসিটা আমি এখানে রেখে ঘুমিয়ে যাই, আমার কলিজার টুকরা মা যদি একটু পরে আমার কাছে আবার পানি চাই, আমি যদি না দিতে পারি আমার মা তো বড় কষ্ট পাবে। এই চিন্তা ভাবনা নিয়ে সারাটা রাত মায়ের কদমের কাছে পানির কলসিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সন্তান ঘুমায় না। সকাল বেলা মায়ের ঘুম যখন ভেঙে গেছে, পায়ের কিনারায় ছোট্ট একটা বাচ্চা কে জানি দাঁড়িয়ে আছে, মা চিনতে পারে না। একটু পরে ভালোভাবে তাকানোর পরে দেখতেছি সেই তো আর কেউ নয়, আমার কলিজার টুকরা সন্তান, আমার জাদুমণি। সন্তান রে বুকে টানিয়ে বলে, রে আমার বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? মায়ের যে পানি চাইছিল ভুলে গেছে। সন্তান বলতেছে, মা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন ভোর রাতে, পানি আমি দিতে আনতে পারি নাই, কারণ ঘরের মধ্যে পানি ছিল না। কোথা থেকে পানি আনতে হয় মা তো ভালো করেই জানে। তারপর বলে, মা পানি আনতে আনতে আপনি ঘুমায় গেছেন, আপনারে ডাকি নাই, আপনি কষ্ট পাবেন বলে। ও আমার মা, আমি দাঁড়িয়ে আছি, আবার যদি আপনার ঘুমটা ভেঙে যায়, আমার কাছে যদি আপনি আবার পানি চান, আমি যদি পানি না দিতে পারি আপনি আবার কষ্ট পাবেন। এই জন্য পানির কলসিটা হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, কখন আপনার ঘুম ভাঙবে তখন আপনাকে পানি পান করিয়ে কলিজাটা ঠান্ডা করে দেব। মা বলতেছে, আমার জাদুমণি তার মানে তুমি কি সারাটা রাত ঘুমাও নাই? এই বলে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা সন্তানটারে বুকে জড়িয়ে আল্লাহর কাছে দুটি হাত তুলে দিয়ে বলে, আল্লাহ এই যে আমার কলিজার জাদুমণি আপনার কাছে সুপর্দ করে দিলাম, জগৎ শ্রেষ্ঠ তুমি একজন আলেম বানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আজ পৃথিবীর কোনায় কোনায় এমন কেউ নাই যিনি বাইজিদ বুস্তামির নাম জানে না। শুধুমাত্র মার খেদমত করার কারণে, মাকে সর তাজ মাতার তাজ বানানোর কারণে আল্লাহ মায়ের দোয়া এত ভালো করে কবুল করে নিয়েছে, জগৎ শ্রেষ্ঠ বড় আলেম বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কখনো সুখী হতে সফল হতে পারবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো।
কিনা? মায়ের মতো কেউ আপন হয়? কেন হবে না? কেন বউ মায়ের চেয়ে আপন না? যুবক ভাইয়েরা, এখন আওয়াজ ছোট হয়ে গেছে। যারা সদ্য বিয়ে করেছে এদের কাছে সবই রঙিন রঙিন মনে হয়। জীবন চলার সাথী পেয়ে গেছি, জীবনে সুখ দুঃখ শেয়ার করার সাথী পেয়ে গেছি, আমার আর কাউকে লাগবে না, এই বলে যে সমস্ত যুবক ঘর বাড়ি ভিটে মাটি মা বাবা সবাইকে ত্যাগ করে শুধুমাত্র বউকে নিয়ে চলে যায়, এদের চেয়েও কপাল পোড়া কুলাঙ্গার পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। একটা ছোট্ট থিওরি বলি, মনোযোগ দিয়ে শোনেন। যেই নতুন মেয়েটাকে আপন করে নিয়েছেন, নিজের অস্তিত্বের সাথে মিটিয়ে নিয়েছেন, মিশিয়ে নিয়েছেন, আপনার বউ সহধর্মিণী, এটার চেয়ে কাউরে আপন মনে হয় না। ওই বউ কিন্তু শুধুমাত্র একটা শব্দের মাধ্যমে আপন হয়েছে, ঠিক কিনা? ভুল করেও যদি আবার কেউ অন্য আরেকটা শব্দ বলে দেয়, ওই জীবনের চেয়েও দামি বউটা মুহূর্তের ভেতরে পর হয়ে যাবে। কথা বলে না? কবিল তো বললাম, কবুল বললাম, আপন হয়ে গেছে, জীবনের সাথে মিশে গেছে। তালাক বললাম, আর সাধ্য নেই তারে আপন করা। পৃথিবীর জমিনে এমন কি কোনো শব্দ আছে যে শব্দ দিয়ে মাকে পর করা যায়? তাহলে নাটা এত আসতে কেন? আর একটু জোরে বলেন। কি ব্যাপার, কি তেল দেয়া লাগে নাকি কথা বলতে? প্রিয় ভাইয়ারা, এটা তো সেই মা, যেই মাকে আপন করার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না, এবং যেই মা কোনো শব্দ দিয়েও পর হয় না। এটা আপনি আপন করতে না চাইলেও আপন করে দিয়েছেন কে? আপনি পর করতে চাইলেও করতে পারবেন না, এই ব্যবস্থাও করে দিয়েছেন কে? আপনি প্রিন্সিপাল হয়ে যান, চেয়ারম্যান হয়ে যান, মন্ত্রী হয়ে যান, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে দেখলে দাঁড়িয়ে সেলুট দেও, কিন্তু আপনি আপনার মায়ের কাছে সেই ছোট্ট সোনামণি রয়ে যাবেন। কাজে মায়ের কাছে কোনো গ্যাদারিং নাই, মায়ের কাছে কোনো দাপট ঘিরে নাই। মা, সে তো মাই, পৃথিবীর সবচেয়ে শান্ত, যেটার ভিতরে মায়া মমতায় ভরা, ওই শব্দটির নামই হচ্ছে মা, ঠিক কিনা? বিশ্বনবী হাদিসে বলেন, কেউ যদি মায়া ভরা চোখ দিয়ে, আদর ভরা চোখ দিয়ে, স্নেহ ভরা চোখ দিয়ে, শ্রদ্ধা ভরা চোখ দিয়ে কোনো মায়ের দিকে সন্তান তাকায়, আল্লাহ এই দৃষ্টির কারণে একটা কবুল ওমরার সওয়াব দান করে। এত হাসতে সুবহানাল্লাহ। আপনাদের কি খিদা লাগছে? তাহলে সুবহানাল্লাহ আসতে কেন বলেন? সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হচ্ছে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেন পিছনের ভাইয়েরা আওয়াজ দেয় না কেন? ভয় লাগে? ভয় লাগে? আল্লাহর নাম নিতে মুসলমান ভয় লাগে? যেই সমস্ত মানুষেরা তার কলিজার ভেতরে আল্লাহকে জায়গা দেওয়ার পরিবর্তে দুনিয়ার কোন বামপন্থী তাগুতদেরকে অন্তরের ভিতরে জায়গা দিবে, শুধুমাত্র দুনিয়ার জমিনেই তাদেরকে আল্লাহ লজ্জিত করবেন, বিষয়টা এমন নয়। কাল কিয়ামতের ময়দানে জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করবেন। আজকে সারা পৃথিবীর দিকে আপনারা দৃষ্টি দিয়ে দেখেন, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা বছরের পর বছর ধরে মার খাচ্ছে, মায়ানমারের রোহিঙ্গারা মার খাচ্ছে, শ্রীলঙ্কায় মার খাচ্ছে, ভারতে মার খাচ্ছে, আমেরিকায় মার খাচ্ছে। এক কথায় পৃথিবীর সব প্রান্তে মুসলমানরা মার খাওয়ার শুধুমাত্র একটাই কারণ হচ্ছে, তারা কলিজার ভেতরে আল্লাহকে জায়গা দেওয়ার পরিবর্তে শয়তানকে জায়গা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঈমান নষ্ট হয়ে গেছে মুসলমানদের। একটা সময় ছিল যেই সময় পুরা পৃথিবীতে মুসলমানরা রাজত্ব করেছে। আজকে মায়ানমারে রোহিঙ্গাদেরকে এত নির্যাতন করবার পরেও
তাদের নিজেদের দেশ থেকে তাদেরকে উৎখাত করবার পরেও, সম্পত্তি লুণ্ঠন করে নেয়ার পরেও, চোখের সামনে, মায়ের সামনে সন্তানকে জিন্দা আগুনে জ্বালিয়ে দেওয়ার পরেও পৃথিবীর কোন মুসলমান দেশের হৃদয় কেঁপে উঠল না কেন? আজকে বছরের পর বছর ধরে ফিলিস্তিনে ওই ইসরায়েলি বর্বর ইহুদি বাহিনী বছরের পর বছর ধরে আজ নির্যাতন করছে, অত্যাচার করছে, তাদের জায়গার মধ্যে তাদের জায়গা কেড়ে নিয়ে দেশ বানিয়ে ফেলেছে। ছোট্ট বাচ্চারাকে মায়ের সামনে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত করছে। 53-57টি মুসলমান রাষ্ট্র আজকে নীরব বসে আছে কেন? শুধুমাত্র আমেরিকার ভয়, শুধুমাত্র ব্রিটেন, ফ্রান্স, ইউরোপের ভয়। এই ভয়ের কারণে আজ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। আজকে যেই সমস্ত রাষ্ট্রগুলো নিজেদেরকে অপশক্তিধর বলে দাবি করছে, আমেরিকা, ব্রিটেন, অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এই রাষ্ট্রগুলো একটা সময় ছিল মুসলিম সাম্রাজ্যের কাছে কর দিয়ে নত হয়ে, নাকে খত দিয়ে দেশ পরিচালনা করতে বাধ্য ছিল। ইতিহাসের কথা শুনে রাখেন প্রিয় ভাইয়ারা, 1924 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুসলমানদের সায়লাভ ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা শাসন করেছে। আজকে ষড়যন্ত্রকারীর মস্তক যেটাকে বলা হয়, যারা ষড়যন্ত্র করে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, সেই ইন্ডিয়া, সেই ভারত এবং আমেরিকা। এই ভারত তো অনেক বছর মুসলমানরা শাসন, ইসলামের প্রায় সালতানাত এই ভারতবর্ষকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যেই সমস্ত স্থাপনাগুলো নিয়ে ভারত গর্ব করছে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছে, ওই সমস্ত স্থাপনার 95% স্থাপনা মুসলমানরা তৈরি করেছে। অথচ সেই সোনালী যুগ থেকে এখন মুসলমানরা সেই বামপন্থীদের পায়ে চুমু দিয়ে দেশ পরিচালনা করছে, কারণ মুসলমানদের মনের ভেতরে আল্লাহর চেয়েও শয়তানের ভয় বেশি ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কাফেরদের চেয়েও অনেক বেশি ছিল না? অনেক বেশি ছিল? কথা বুঝতেছেন না? উল্টো করে বললাম, বুঝছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য। বদরের যুদ্ধে কাফেরদের চেয়েও মুসলমানদের সংখ্যা অনেক বেশি ছিল না? কম ছিল। এতটাই কম ছিল যে 3 গুণ বেশি ছিল কাফেরদের সংখ্যা। কিন্তু শেষমেশ কাফেরেরাই তো বিজয় লাভ করছে নাকি? বিজয় লাভ করছে কারা? মুসলমানরা। এটা কি সংখ্যার আধিক্যতা, অর্থাৎ বেশি লোক হওয়ার কারণে বিজয় লাভ করছে? ইমানের জোর বেশি ছিল বলে আল্লাহ সেই কাফেরদের উপরে বিজয় লাভ করছে। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এত কষ্ট দেওয়ার কারণ কি? আল্লাহ দুঃখ করে, আফসোস করে বলতেছে, হে পৃথিবীর সমস্ত ঈমানদারেরা। কথা বুঝতেছেন আপনারা? বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দেই? তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি বিরক্ত লাগে বলবেন, হুজুর হইছে, অনেক হইছে, এবার বাসায় যাবে, এটা বলে দিবেন, ইনশাল্লাহ শেষ করে দিব, ঠিক আছে? সারা রাত করলে শুনবেন? আওয়াজ ছোট কেন বলেন, শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার দিন থেকে সরে যায়, আল্লাহর কিছু যায় আসে?
আল্লাহ বলতেছে আমার কিচ্ছু যায় আসবে না, সবাইকে ধ্বংস করে দিয়ে 4 গুণওয়ালা মানুষ আমি তৈরি করব। যারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহও তাদেরকে ভালোবাসবে। মুসলমানদের প্রতি হবে নরম, কাফেরদের প্রতি হবে কঠোর, এবং আল্লাহর প্রতি জিহাদ করতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ। এই গুণওয়ালা মানুষ এখন আছে নাকি নাই? নাই। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবার জন্য আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এমন কম যদি আজকে দুনিয়াতে থাকতো, বছরের পর বছর ধরে ফিলিস্তিনের মাটিতে আমার মা বোনেরা কখনো নির্যাতিত হতো না। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে আল্লাহ ছাড়া যদি কাউকে ভয় করার মতো মানুষ দুনিয়াতে বেঁচে থাকতো, আজকে মায়ানমার থেকে লক্ষ লক্ষ মানুষদেরকে নিজেদের ভিটে মাটি ত্যাগ করে হিজরত করে এখানে আসা লাগতো না। শুধুমাত্র আজকে আমরা আল্লাহর পরিবর্তে তাগুতদেরকে অন্তরের ভিতরে জায়গা দিয়েছি বলেই আজকে কাফেররা বছরের পর বছর ধরে আমাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই মারছে, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদের সেই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঈমান যদি আমরা ধারণ করতে পারি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি আমরা ধারণ করতে পারি, শুধুমাত্র মায়ানমারে কেন পৃথিবীর কোন অপসংস্কৃতি, অপখ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বামপন্থী আমাদেরকে একটা টুকাও দিতে পারবে না। কোথায় ঈমান আছে? আমাদের ঈমান তো মরে গেছে। আমাদেরকে কেউ আমেরিকা নিয়ে যাবে এই স্বপ্ন দেখালেই আমরা ইসলাম ধর্ম ত্যাগ করতেছি। আপনাদেরই তো রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে, বিভিন্ন মানুষদেরকে লোভ দেখে এখন দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে। এরা জাতির জন্য বড় হুমকি, ইসলামের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে এদেরকে যেখানে পাওয়া যাবে কতল করতে হবে। যারা আল্লাহর দেয়া ইসলাম ধর্মকে ত্যাগ করে বামপন্থীদের সেই ভিন্ন ধর্মকে মনের ভিতরে জায়গা দিবে, আল্লাহর দেয়া বিধানকে অপমান করবার কারণে শরীয়তের ফায়সালা হচ্ছে তার দেহ থেকে মাথা আলাদা করে দেয়া। প্রিয় ভাইয়ারা, কথা কি মিথ্যে বলতেছি? আজকে শুধুমাত্র আপনাদের ক্যাম্পে নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানরা, দেশীয় মুসলমানরা পর্যন্ত দলে দলে খ্রিস্টান হয়ে যাচ্ছে। বেশি দূর যাওয়া লাগবে না, মালুম ঘাটের দিকে যাবেন, ওই মালুম ঘাটে খ্রিস্টান পল্লী হয়ে গেছে, খ্রিস্টান মিশনারি স্কুল হয়েছে, হসপিটাল হয়েছে, কলেজ হচ্ছে, একটা পুরো গ্রাম হয়ে গেছে। তারা জায়গার পর দুনের পর দুন জায়গা খ্রিস্টানরা কিনে নিয়েছে। আর কতদিন আমরা ঘুমিয়ে থাকবো ভাইয়েরা? আপনাদেরকে একটা মেসেজ দেই, শোনেন, কথা বুঝতেছেন? ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 দেশ মিলে ভারত উপমহাদেশ ছিল। এই ভারত উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা। কোন সময়ে? যেই সময় বিশ্বব্যাপী মুসলমানদের জয় জয়কার অবস্থা ছিল, ভারতবর্ষে মুসলমানদের শাসন বিদ্যমান ছিল। নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিল। বলেন তো, এত সুন্দর একটা জীবন ব্যবস্থা, আমাদের এত সুন্দর সোনালী সজীবতায় ভরপুর জীবন, কাফেরদের গোলামি করতে করতে কাটাতে হয়েছে 200 বছর শুধুমাত্র নামধারী মুসলমানদের মুনাফিকি করার কারণে। কথা বুঝেন নাই? এত জঘন্য নামধারী মুসলমান, এরা সামনে থেকে নয় পিঠে ছুরি ঢুকিয়ে দেয়, আপনি বুঝতেও পারবেন না। তো এই 200 বছর আমাদেরকে গোলাম করে রেখেছে। কিভাবে করেছে জানেন? যেইভাবে এখন খ্রিস্টানরা বাংলাদেশে করতেছে। এরা আমাদের বাংলাদেশে আসছে, বাংলাদেশ গভর্নমেন্টকে বলেছে, এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশ গভর্নমেন্টকে বলেছে, আমরা আপনাদের দেশে ইনভেস্ট করব, বিনিয়োগ করব, টাকা পয়সা খরচ করব, হসপিটাল করব,
আপনাদের দেশের মানুষের সেবা করব আমরা। কথা বুঝতেছেন? আমরা ইন্ডাস্ট্রি করব, আপনার দেশের বেকার যুবক ছেলেদের কর্মসংস্থান, টাকা কামানোর ব্যবস্থা হবে। সরকার বলেছে ভালো কথা, তো এটা ভালো না? একটা বিদেশ যদি আমাদের দেশে বিনিয়োগ করে তাহলে আমাদের যুবকদের কর্মসংস্থান হবে। যেমন এই যে আপনাদের কারণে এনজিও আসছে, দেশীয় অনেক ছেলেদের কর্মসংস্থান হয়েছে না? এনজিও গুলোর কারণে আমাদের বিভিন্ন দেশের ছেলেরা এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে না? হয়ে গেছে। তো এই রকম করে তারা আমাদের দেশে আসছে, খ্রিস্টানরা এসে হসপিটাল করলো। হসপিটাল করার পাশাপাশি তারা মানুষদেরকে তাদের খ্রিস্টান হয়ে যাওয়ার দাওয়াত দেওয়া শুরু করছে। বুঝতেছেন? আপনি যাবেন, কখনো যদি সুযোগ হয় মালুমঘাট খ্রিস্টান মিশনারি হসপিটালে যদি যাওয়ার সুযোগ হয়, তাহলে সেখানে দেখবেন আপনি যদি চিকিৎসা করতে যান, চিকিৎসা করে যে হসপিটালে শুয়ে থাকতে হয় না, অপেক্ষা করতে হয়, তখন সেখানে আপনাকে ছোট ছোট কিছু বই দিবে, যে বইগুলো খুবই অল্প পাতার, এক বসাতেই পড়ে শেষ করা যায়। খ্রিস্টানদের কথামালাগুলো আপনাকে পড়াবে, পড়িয়ে পড়িয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করানোর জন্য চেষ্টা করবে। টাকা দিয়ে লোভ দেখাচ্ছে, বিদেশে নিয়ে যাবে, এই বলে ধীরে ধীরে এখন একটা হসপিটাল থেকে মালুমঘাটে পুরো পল্লী খ্রিস্টান হয়ে গেছে। ঠিক একইভাবে 1600 সালের দিকে ভারত উপমহাদেশে এসেছিল ইস্ট ইন্ডিয়া নামের একটা ব্রিটিশ কোম্পানি বিনিয়োগ করার জন্য। ভারতে বলেছিল আমরা আপনার দেশে বিনিয়োগ করব। নবাব যারা ছিল তখন তাদেরকে বলতেছে আপনার দেশে আমরা বিনিয়োগ করব, আপনার বেকার ছেলেদেরকে চাকরি দিব। ওই যে বেকার ছেলেদেরকে চাকরি দেওয়ার জন্য এসেছিল, সরকারও অনুমতি দিছে। ওখান থেকে তারা ধীরে 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 মানুষকে কলিমা পড়াতে পড়াতে মিথ্যে কথা বলে লোভ দেখিয়ে 1 বছর নয়, দেশটা পর্যন্ত তারা কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত গোলাম হয়ে ভারতে এসেছিল, পরে ভারতের মালিক হয়ে মুসলমানদের উপরে 200 বছর তারা নির্যাতন করেছে। আজকে যদি খ্রিস্টানদেরকে দমন করা না যায়, আগামী 100 বছর পরে এই বাংলার মাটিতে মুসলমানদের রাজত্ব থাকবে না, ঠিক কিনা? খ্রিস্টানরা যেইভাবে ভারত উপমহাদেশে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে আমার দেশকে কেড়ে নিয়েছিল, আজকের এই খ্রিস্টানরাও লোভ দেখিয়ে মানচিত্র দেখে আমার বাংলাদেশকে মুছিয়ে দিবে, ঠিক কিনা? তাদেরকে রুখে দেওয়ার সময় এখনই, ঠিক কিনা? মুসলমানদের জন্য শুনেন একটা কথা, মনোযোগ দিয়ে শুনি ভাইয়েরা, শুনতেছেন? শেষ করে দিব। মুসলমানদের জন্য দেশের কোনো বর্ডার হয় না, জানেন? এই জমিন কার? কথা বলে না, এই জমিন কার? আমার অনেক রোহিঙ্গা ভাইয়েরা হীনমন্যতায় ভুগে, মন খারাপ করে, আমাদের দেশে আমরা নাই, আমাদের ঘরে আমরা নাই। উপরে তাকাইলে আমি কার দিকে তাকিয়ে কথা বলবো? একটু বৃষ্টি পড়ুক না, রহমতের বৃষ্টি, তো আমরা তো এমনি বিজি, আল্লাহর কথা শুনতে একটু ভিজতে পারবো না? সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আপনারা একটু পানি না হয় শরীর থেকে দিবেন? এই মুজাহিদ ভাইয়ারা যারা নিজেদের জীবনের সমস্ত সুখ শান্তি ত্যাগ করে, ইসলাম ধর্ম ত্যাগ না করে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে হিজরত করার সাহস রাখে, তাদের জন্য ইনশাআল্লাহ বৃষ্টি কখনো বাধা হতে পারে না, ঠিক কিনা? আমরা যদি আজকে সেই ভয়ঙ্কর বর্বর মগ খ্রিস্টান বর্বরদের ধর্ম গ্রহণ করতাম, আমাদের কখনো সম্পদের অভাব থাকতো না, ঠিক কিনা? আমরা খ্রিস্টানদের কবলে পা দেই নাই, তাদের লোভ আমাদেরকে গ্রহণ করাতে পারে নাই। ইসলামের ঝান্ডা কলিজার মধ্যে জায়গা দিয়েছি, আল্লাহর জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দেব, তবু ইসলাম ধর্মের মাঝখানে কোনো কিছু বাধা হতে পারে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ কোনো কিছুই আমাদেরকে আল্লাহর পথ থেকে সরাতে পারবে? খ্রিস্টানরা যদি এসে বলে আপনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাব, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন আপনি চলে যাবেন অস্ট্রেলিয়া?
আচ্ছা, না হয় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেনি, যে যাওয়ার মাঝখানে যদি বিমান অ্যাক্সিডেন্ট করে মারা যান, তখন কি করবেন? এই জীবনের কোনো ভরসা আছে? এটা তো ছায়ার মায়া। কিসের মায়া? ছায়ার মায়া। বোঝেন? আপনি হাঁটার সময় যখন আলো পড়ে, লাইট পড়ে, এটা ছায়া দেখা যায় না? লাইটটা যদি বন্ধ হয়ে যায়, ছায়া কোথাও হারিয়ে যায় না? যায় কিনা? অনুরূপ এটাও ছায়ার মায়া। এখন আমাদের জীবনে লাইট আছে, ছায়া আছে। আমাদের জীবনের নিঃশ্বাস নামের লাইটটা যখন বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবরে আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ আমাদেরকে দমন করে রাখতে পারবে না, একদিন সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলি হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দেহ তোমার ঝরে মোছ গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার ঝরে মোছ গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? তো এই দুনিয়া থাকবে? আপনার ঘর থাকবে? টাকা পয়সা থাকবে? আমার জন্য যে এখন কান্না করে, একটু বাড়িতে আসতে দেরি হলে খাবার না খেয়ে যে অপেক্ষা করে, আমার কলিজার টুকরা সন্তান, সে আমার মুহূর্তেই পর হয়ে যাবে যদি আমার নিঃশ্বাস নামের শব্দটা ধ্বংস হয়ে যায়। রাতের বেলা যদি আপনি ইন্তেকাল করেন, মারা যান, বাড়িতে আপনার বউ আপনাকে একা পাহারা দিতে পারবে না, ভয় পাবে, বলে লাশটা দূরে সরে নিয়ে যান। যার জন্য আপনি আপনার মাথার ঘাম ফাইয়ে ফেলেছেন, নিজে কখনো ভালো এক মুঠো দুবেলা খান নাই,
সুখ শান্তি বিসর্জন দিয়েছেন, নিজের জীবনের সমস্ত কষ্টকে সুখের নদী বানিয়ে সন্তানদের জীবনে প্রবাহিত করে দিয়েছেন। সেই কলিজার টুকরা সন্তানগুলো আপনি মরার সাথে সাথে আপনার পর হয়ে যাবে। বাবা বলে আর ডাকবে না, বলবে মুর্দা, লাশ। প্রিয় ভাইয়েরা, তো এই সন্তানগুলো, এই স্ত্রী পুত্র পরিবার দুনিয়া সম্পদ প্রতিপত্তি অর্থ টাকা পয়সা সুন্দর জীবন ব্যবস্থা, এগুলোর জন্য কান্না করে চোখের পানি ফেলার কোনো মানে হয়? কোনো মানে হয়? আপনাদের এই কথা বলার একটাই কারণ, শুধু আপনারা সব কিছু নিয়ে কষ্টে আছেন। আপনাদের থাকার জন্য ভালো ঘর নেই। একটু বৃষ্টি হলেই বৃষ্টিটা আপনার চালের উপরে পড়ার আগে কলিজায় টপ টপ করে শব্দ হয়, না জানি কোথা থেকে বৃষ্টি পড়ে, না জানি আজ এই শীতের রাতে আমার ঘুম হয় কিনা, এই বর্ষার রাতে আমি ঘুমাতে পারি কিনা। ছোট্ট বাচ্চাটাকে সামাল দেয়া আপনার জন্য কঠিন হয়ে যায়, হয় কিনা? কঠিন হয়ে যায়। যখন বেশি বৃষ্টি হয় আপনারা রাস্তা দিয়ে ঠিক মতো হাঁটতে পারেন না, একটু মনে হয় বাইরে যাই, একটু ঘুরে আসি, বের হতে দেওয়া হয় না আপনাদেরকে। জেলখানার মতো বন্দী হয়ে আছেন। এই কষ্টের জীবন কে দিয়েছে আপনাদেরকে? আল্লাহ দিয়েছে। আল্লাহ কষ্ট কাদেরকে দেয়? পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন পয়গম্বর আম্বিয়ায়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পয়গম্বর আম্বিয়ায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে। এদের কষ্টের দিকে তাকালে আপনাদের কষ্ট কিছুই নয়। কই, আপনাদেরকে তো কাউকে মাছের পেটে রাখে নাই, তাও তো আপনারা আরামে ঘুমাতে পারতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাছের পেটের ভেতরে তাইলে কিভাবে জিন্দেগি করেছে? মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী ইউনূসকে কি আল্লাহ পছন্দ করতেন না? কথা বলে না, করতেন না? ওনাকে যদি পছন্দ না করতো, কোটি কোটি মানুষের মধ্য থেকে ওনাকে কি নবী হিসেবে দুনিয়াতে পাঠাতো? আল্লাহর অন্যতম পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা কি আপনাদের মনে আছে? শরীরের মধ্যে একটা অক্ষত জায়গা ছিল না যেখানে পোকা মাকড়ে আঘাত করে নাই। লগ পড়েছে, যেটাকে আমরা বলি লগ পড়েছে শরীরে, ফ্যান ফ্যান করতেছে পুরো শরীরে লগ। ব্যথার যন্ত্রণায় কষ্ট সহ্য করতে পারে না নিজেও। তার অবস্থা দেখে তার সমস্ত আত্মীয় স্বজন যারা আপন ছিল, বউ পরিবার, সবাই তাকে ছেড়ে চলে গেছে, কেউ তার কাছে নেই। ওই আইয়ুব আলাইহিস সালাম তো একটিবারের জন্য আল্লাহর দিকে আঙ্গুল তুলে অভিযোগ করে নাই? করেছে? আল্লাহ তুমি আমার এত কষ্টে রাখছো কেন? করে নাই। কি বলেছে আল্লাহকে? আল্লাহ আমি কষ্টে আছি তো কি হয়েছে, আপনিই তো আমার সুস্থ করতে পারেন। সুবহানাল্লাহ বলে না? আমার পুরো শরীর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, জিহ্বাটা ভালো রাখেন যাতে আল্লাহ আল্লাহ জিকির করতে পারি। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আমার কলিজার ভাইয়েরা, আপনারা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়েও কষ্টে আছেন? আমার নবীর কথা কি মনে পড়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য কুল কায়নাত আল্লাহ বানাইছে, কিয়ামতের ভয়ঙ্কর প্রান্তরে যিনি প্রধান মেহমান হবে আল্লাহর, কোটি কোটি মানুষের মাঝখানে যিনি চাঁদের মতো আলো ছড়াবে, তার নামই তো মুহাম্মদ। যাকে হাবিব বলে আল্লাহ তার কুদরতি কলিজার ভেতরে জায়গা দিয়েছে, তিনিই তো মুহাম্মদ। ঠিক কি না? কোরআনের মতো এই বিশাল গ্রন্থ, যেটি আল্লাহর কথা, এই কথা যার উপরে অবতীর্ণ হয়েছে, তিনিই তো মুহাম্মদ। হযরতে আদম আলাইহিস সালাম বড় আফসোস করে বলতেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, হে শেষ নবীর উম্মতেরা, এরা বড় গাফেল হবে, এরা নবীকে মূল্যায়ন করতে পারবে না, অথচ এরা জানেই না কত দামি একজন পয়গম্বর পাইছে। শুনতেছেন?
শুনতেছেন? শুনেন শুনেন, এদিকে তাকান। হযরত আদম বলতেছে, আমি আদম আবুল বশর একটা অনাকাঙ্ক্ষিত ভুল করবার কারণে আল্লাহ আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছে। আদমের ঘর কোথায় ছিল? একটা ছোট্ট মার্জিত ভুল আমি করেছিলাম বলে আল্লাহ আমাকে এই ভুলের শাস্তি হিসেবে আমার শরীর থেকে কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে। একটা অনাকাঙ্ক্ষিত ভুল আমি করেছিলাম বলে আল্লাহ আমার সহধর্মিণী থেকে আমাকে আলাদা করে দিয়েছে। শাস্তি দিছে কয়টা? নিজের ঘর কেড়ে নিছে, নিজের কাপড় কেড়ে নিছে, নিজের সহধর্মিণী শান্তির প্রতীক কেড়ে নিয়েছে, পৃথিবীতে পাঠাই দিছে ভবঘুরে। কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো জন নেই, হাহাকার ঘুরতে ঘুরতে। এক বছর নয়, 350 বছর কান্না করেছে হযরত আদম আলাইহিস সালাম। তারপরে একটা দোয়া পড়ে পড়ে কান্না করেছে, রব্বানা যালামনা আনফুসানা। বলেন হায় হায়, এটুকুই জানেন? সবাই জানেন না এটা কি? দোয়াটা পড়েন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যতটুকু শুনেছি এই সাইটের ভাইয়ারা অনেক দিনদার হয়, মা বোনেরা অনেক পর্দানশী হয়, এটা প্রমাণ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে আদম বড় আফসোস করে বলতেছে, আমি আদম আবুল বশর একটা ছোট্ট ভুল, মার্জিত ভুল আমি আদম করেছিলাম। এই ভুলটার কারণে আল্লাহ আমার শরীর থেকে কাপড় খুলে নিয়েছে, আমার সহধর্মিণী থেকে আমাকে আলাদা করে দিয়েছে, আমার ঘর জান্নাত আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর কান্না করেছি আল্লাহর দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ শিক্ষা করবার জন্য আমার প্রিয় হাবিবকে যে কোরআন আল্লাহ দান করেছে, ওই কোরআনের মধ্যে এই দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছে। এই দোয়াটা যদি কেউ পড়ে আমার আল্লাহর দরবারে 2টি চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ মাপ চায়, আমার আল্লাহ বলেন দোয়াটা পড়ে গুনাহ মাপ চাইতে দেরি, আমি মাফ করতে তারে দেরি করব না। হযরতে আদম আফসোস করে বলতেছে, আমি গুনাহ করেছি, আল্লাহ আমারে মাফ করেছে 3টা বড় শাস্তি দেওয়ার পরে। 350 বছর কান্না করবার পরে আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। কিন্তু শেষ নবীর উম্মতেরা কত ভাগ্যবান, তারা যদি ছোট নয়, বড় নয়, ইচ্ছা নয়, অনিচ্ছা নয়, বড় কোনো ভুলও যদি তারা করে, আমার আল্লাহ শেষ নবীর বদৌলতে তাদের শরীর থেকে কাপড় খুলে তাদেরকে বেইজ্জতি করবে না। আমার আদম বলতেছে, ও দুনিয়ার মুসলমান, কেমন বড় পয়গম্বর তোমরা পেয়েছো জানো নাকি? যেই পয়গম্বরের উম্মত তোমরা হয়েছো বলে অন্যায় যদি তোমরা করো, অপরাধ যদি তোমরা করো, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ শাস্তি হিসেবে তোমাদের ঘর থেকে কোনোদিন বের করে দিবে না। আমার আদম আবুল বশর বলতেছে, শেষ নবীর উম্মতের নবীর বদৌলতে কেউ যদি কোনো ভুল করে, কোনো গুনাহ তারা করে ফেলে, এই ভুলের কারণে আল্লাহ তাদের থেকে তাদের সহধর্মিণীদের আলাদা করে দিবে না। শেষ নবীর বদৌলতে তার উম্মতেরা যদি কোনো বড় কোনো ভুল করে ফেলে, 300 বছর লাগবে না, মসজিদে যাইতে হবে না, যেখানে আল্লাহর দরবারে তওবা করে
চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গুনাহ করেছি, তুমি মাফ করে দাও। শেষ নবীর বদৌলতে জায়গার মধ্যে মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, এত দামি একজন নবী, বিশ্ব জাহানের সরদার যিনি, নবী কুলের শিরোমণি যিনি, এমন নবীকে আল্লাহ দুনিয়াতে এত কষ্ট দিয়েছে, এত কষ্টে জীবন যাপন করেছে, এই কষ্টের কথা প্রকাশ করবার মতো আমার কাছে ভাষা নাই। কেমন কষ্টে আছো রে মুসলমান, আমার নবীর চেয়ে কষ্টে আপনারা নাই। যিনি আল্লাহর কাছে খালি একবার যদি বলতো, আল্লাহ কষ্টে আছি, স্বর্ণ দাও, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ পাঠাই দিত। যদি বলতো আল্লাহ খাবার দাও, জান্নাত থেকে খাবার পাঠাই দিত। মরুভূমিতে উত্তপ্ত রোদে মেষ ছাড়ানোর দরকার ছিল না। আমার ভাইয়ারা, এমন একজন নবী আল্লাহ আমাদের দেশে, যে নবী মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে মক্কার মানুষগুলো যখন আমার নবীকে নির্যাতন করতেছে, কেউ সাড়া দিচ্ছিল না। আমার নবী চিন্তা করেছে, বোধ হয় এখন তায়েফে চলে যায়, ওই জায়গার মানুষগুলো হয়তো একটু মূল্যায়ন করতে পারে। আমার নবী তার পোষ্যপুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। সেখানে গিয়ে বলতেছে, হেরে তায়েফবাসীরা, শোনো শোনো, তোমাদের জন্য একটা আলো নিয়ে এসেছি। তোমরা এখন বাকযন্ত্রহীন মূর্তির কাছে মাথা ঠেকাও। এই মূর্তি তোমাদের কি উপকার করবে? সে তো নিজেরই কোনো ক্ষতি বা উপকার করতে পারে না। আল্লাহ এমন একটা দিন দিয়েছে, যেই দিন যদি অনুসরণ করো, জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আমার নবী দাওয়াতটা দেওয়ার পরে তারা আমার নবীর দাওয়াতটা গ্রহণ করে নাই রে মুসলমান। একদল বকাটে ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছে, বলে যে পাগলটা যাই তারে পাথর মারো। ওই যুবকগুলো আমার নবীকে ধাওয়া করতেছে আর পাথর মারতেছে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পড়ে মাটি পর্যন্ত লাল হয়ে গেছে, মাথা ফেটে গেছে, কপাল ফেটে গেছে। আমার নবীর নাক দিয়ে ঝরঝরে রক্ত পড়ে রাজপথ লাল হয়ে যাওয়ার পরে পাহাড়ের ফেরেশতারা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খালি একটিবার আপনি হুকুম করেন না। আপনি যদি একবার হুকুম করেন, নেই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে এসে নিস্তনাবুদ করে দিব। সমুদ্রের ফেরেশতারা আমার নবীর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি একটাবার হুকুম করেন না, এই তায়েফবাসীদেরকে তাদের বেয়াদবির কারণে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দেব। আমার নবী একটা বার তাদের ক্ষতির কথা ভাবেন নাই। নবী বলেছে, ফেরেশতা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাক দিয়ে বলে, ওহে ফেরেশতা, আল্লাহ আমি নবীকে কাউকে অভিশাপ দেওয়ার জন্য পাঠাই নাই, কাউরে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তারা হয়তো আমারে চিনতে পারে নাই, তাদের নসল থেকে দ্বীনের জন্য জ্বলন্ত প্রদীপ তুমি তৈরি করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তায়েফের মধ্যে পাথর খেয়ে রক্তাক্ত হয়ে গেছে। শাবে আমি তালেবের মধ্যে গাছের পাতা খেয়ে নবী ক্ষুধা নিবারণ করেছে। জেলখানায় বন্দী থেকেছে আমার নবী। যখন তিনি সিজদার মধ্যে যেতেন, ও দুনিয়ার মুসলমান, মক্কার কাফেরেরা উটের পায়খানা নবীর গায়ের উপর ঢেলে দিত। রাস্তাঘাট দিয়ে যখন হেঁটে যেত, রাস্তার মধ্যে কাঁটা দিয়ে দিত। রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, দূর থেকে কাফেররা পাথর নিক্ষেপ করত। এত কষ্ট করেছে আমার নবী। এই কষ্ট অনুযায়ী আপনাদের কষ্টের তুলনা কি? ও মুসলমান, ও আমার প্রিয় মুহাজির ভাইয়েরা,
এই ছোট্ট ঘরের মধ্যে থাকেন বলে, বৃষ্টির এক ফোঁটা পানি পড়ে বলে যদি মনের ভিতরে হীনমন্যতা নিয়ে আসেন, যদি মনে করেন আল্লাহ বোধহয় আমারে মোহাব্বত করে না, তাইলে আপনার বড় মস্ত বড় কবিরা গুনাহ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, কি কষ্টের মধ্যে আছেন আপনারা। হয়তোবা থাকার জন্য ভালো ঘর নাই, খাওয়ার জন্য ভালো রুজি রোজগার নাই, ঘোরার জন্য ভালো রাস্তাঘাট আল্লাহ দেয় নাই, কিন্তু এমন এমন সম্পদ আল্লাহ আমাদের দিছে, যেই সম্পদগুলো আপনাকে যদি কেউ বলে কলিজার ভাই তোমারে 2 কোটি টাকা দেব, তোমার 2টি চোখ দিয়ে দাও, দিবেন নাকি? যদি কেউ আপনারে বলে হেরে আমার ভাই তোমারে 5 কোটি টাকা দেব, তোমার 2টি পা আমারে দিয়ে দাও, দিবেন নাকি? আপনারে কেউ যদি বলে আমি তোমার 100 কোটি টাকা দান করব, তোমার নিঃশ্বাসটা আমারে দিয়ে দাও, জীবনটা দিয়ে দাও, দিবেন নাকি? ও মুসলমান, রাস্তা দিয়ে হেঁটে যান, এমন অসংখ্য মানুষের দেখা মিলবে আপনার, যার দেখার জন্য আপনার মতো 2টি চোখ নাই, যার দবদবিয়ে জমিনে হাঁটার জন্য 2টি পা নাই, যার ধরবার জন্য 2টি হাত নাই। মুসলমান ভাইয়েরা, 40 বছর হয়ে গেছে আপনার মতো কথা বলতে পারে না মানুষ আছে না নাই? বোবার মতো জীবন যাপন করছে, অন্ধের মতো জীবন যাপন করছে, মাজুর হয়ে প্রতিবন্ধীদের মতো জীবন যাপন করছে, এমন অসংখ্য ভিক্ষুক রাস্তাঘাটে দেখা যায় কি যায় না? একটিবার তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, হেরে আমার ভাই তোমার যে 2টি চোখ নাই কেমন লাগে? আমার মতো তোমার যে 2টি পা নাই কেমন লাগে ও আমার ভাই? আল্লাহর কসম করে বলে যাই, এই কথা যদি আপনি কোন অন্ধকে যদি জিজ্ঞাসা করেন, অন্ধ কথা বলতে পারবে না। 2টি চোখ তো নাই, পানি বের হয়ে যাবে, তার অন্তরটা ধপধপিয়ে কান্না করবে, বলবে রে হেরে ভাই এই পৃথিবীটার মালিক যদি আমি হতাম, আর এই পৃথিবীর বিনিময়ে যদি মাত্র 1টা চোখ কিনতে পাওয়া যাইত, আমি চিন্তা ভাবনা ছাড়া পৃথিবীর বিনিময়ে 1টা চোখ কিনে নিতাম। বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আপনি যদি কোনো প্রতিবন্ধী যার 2খানা পা নাই, এমন কাউকে গিয়ে যদি বলেন ও আমার কলিজার ভাই তোমার যে 2টি পা নাই তোমার কেমন লাগে, আপনি নিজেই বলেন নয়, প্রতিবন্ধীটা আপনারে কি উত্তর দিবে? বুকের মধ্যে জড়িয়ে বলবে, ভাই তুমি বুঝবা না এই পায়ের মূল্য কি, কারণ তোমার কাছে পা এখনো আছে, তুমি বুঝবে না দাঁতের মূল্য কি, কারণ এখনো তোমার দাঁত ভালো আছে, তুমি বুঝবে না চোখের মূল্য কি, তুমি এখনো চোখ দিয়ে ভালো মতো দেখতে পাও। রাস্তাঘাটে অসংখ্য মানুষ দেখা যায় শরীরের মধ্যে জামা কাপড় নাই, পাগল হয়ে ঘোরাফেরা করে আছে না নাই? আল্লাহ আপনারে তো একটা সুস্থ বিবেক দিয়েছে, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, পাগল কেউ আপনারে বলে না। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় কথা, 2টা দিন যদি আপনাকে হসপিটালে ভর্তি হয়ে কৃত্রিম অক্সিজেন নেওয়া লাগে, আইসিইউতে যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে মাত্র 2 থেকে 3টা দিন ভর্তি করানো লাগে, যদি গরিব হয় তার ভিটে মাটি বন্ধক দেওয়া লাগে কি লাগে না? অথচ আজকে বছরের পর বছর ধরে আমার আল্লাহ আপনার অক্সিজেন দিয়ে যায়, ফিরে ফিরে আপনি 50 বছর 60 বছর অক্সিজেন নিচ্ছেন। এত দামি দামি সম্পদ আল্লাহ আপনারে দিছে, আপনি কোন মুখে বলেন না আল্লাহ তুমি আমারে কষ্টে রাখছ? আপনি বলেন এত সম্পদ এত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগ আছে নাকি? মুসলমান, আমার নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার নবী হাদিসের মধ্যে বলেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। মুসলমান কেউ যদি এই দুনিয়াটাকে জান্নাত মনে করে তাইলে বুঝতে হবে নির্ঘাত সে জাহান্নামী। মুসলমান ভাইরা আমার, জেলখানার মধ্যে কেউ বেড়াতে যায় নাকি? জেলখানার মধ্যে টাকা দিয়ে কেউ ভাড়া করে ঘুমাতে যায় না।
জেলখানা তো জেলখানায়, যেটা অনেক কষ্টের জায়গা, যেখানে যেটা চায় সেটা পাওয়া যায় না। কাজেই ভাইয়েরা রে আমার, আমার আল্লাহ বলতেছেন মোমেনদের জন্য তার নিজের ঘর তো হবে জান্নাত। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, শান্তি যদি তোমরা পেতে চাও, দুনিয়ার মধ্যে শান্তি তালাশ করো না। দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাবা না, সুখ পাবা না। আর যেই সুখটা তুমি দুনিয়াতে পাও, ওই সুখটা আসলে সুখ নয়, ঠিক কিনা? সেটা সুখ নয় তো, সেই সুখ আসলে সুখ নয়। একটু কথা শুনেন, সেই সুখ আসলে সুখ নয়। যেই সুখে থাকে হারাবার ভয়, সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কবু ফাঁকি। আরেকবার বলি, খেয়াল করেন নাই, সেই সুখ আসলে সুখ নয়। যেই সুখে থাকে হারাবার ভয়, সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কবু ফাঁকি। এটার মানে হলো, দুনিয়াতে কেউ টাকার পাগল, ঠিক কিনা? কেউ একটা গাড়ি কিনতে পারলে নিজের সুখী মনে করে, কেউ 5 তলা বিল্ডিং করতে পারলে নিজের সুখী মনে করে। মেনে নিলাম এটা সুখ, আপনি পাইলেন 5 তলা, কিন্তু এটা মরণ পর্যন্ত যে আপনার থাকবে আপনি জানেন? আচ্ছা, না হয় থাকলো, তা আপনি তো মরে গেলেন, এটাকে রাখতে পেরেছেন আপনি আজীবন? তার মানে এখানে হারানোর ভয় আছে নাকি নেই? আজকে কোটিপতি, কালকে রাস্তাপতি হয় কি হয় না? এটা তো আমরাই দেখেছি, আমাদের বাংলাদেশেই সংগঠিত হয়েছে। গতকাল দেখেন নাই নেপালে কি হয়েছে? পালানোর জন্য পথ খুঁজে পাই নাই তৎকালীন সময়ে যারা শিল্পপতি কোটিপতি ছিল। নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ভাই, ফকির সন্ধ্যা বেলা, ঠিক কিনা? তো এই জন্য আপনি ধনী হয়ে গেছেন, এখান থেকে বের হয়ে রাজপ্রাসাদে আপনি থাকতেছেন, কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, কিন্তু এটা কি আপনি ধরে রাখতে পারবেন আজীবন? তার মানে এখানে হারানোর ভয় আছে কিনা? এই জন্য সেটা সুখ নয় যেখানে হারানোর ভয় থাকে। সেই সুখেই হওয়া চাই সুখী, যেই সুখ দেবে না তোমায় কবু ফাঁকি। এটা আজীবন আপনার কাছে থাকবে, কেউ আপনার থেকে কেড়ে নেবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তো এমন শান্তি, এমন সুখ তুমি কোথায় পাবা? জান্নাতের মধ্যে পাবা। জান্নাতের নাজ ও নেয়ামতের মালিক যদি তুমি একবার হয়ে যাও রে বান্দা, এটা তোমার থেকে আর কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তো এমন জান্নাত কোথায় পাওয়া যায়? এমন সুখ কোথায় পাওয়া যায়? জান্নাতে। এমন সুখ কোথায় পাওয়া যায়? জান্নাতে। আর যদি জান্নাত আমাদের পেতে হয় তাহলে মায়ের খেদমত করা লাগবে। কথা বোঝে না? বুঝাতে পারছি? সেই সুখ এবং সেই শান্তির ঠিকানা যদি আমরা আপন করতে চাই, তাহলে মা বাবারে বাদ দিয়ে জান্নাত কেউ কোনোদিন পাবে? কেউ কোনোদিন পাইছে এমন রেকর্ড আছে? আপনারাই দেখেন না, আপনাদের দুটি চোখের সামনে, আপনাদের জীবনের শিক্ষায় মা বাবার সাথে ভালো আচরণ করে নাই, মা বাবারে কষ্ট দিছে, এমন কোন সন্তানদের দুনিয়াতে মানুষের সামনে ভালো থাকতে দেখছেন? একদিন না একদিন সে দুনিয়াতে ধরা খাবে। সমস্যাটা হলো, মা বাবা যদি আপনারে ভুল করেও বদদুয়া দিয়ে দেয়, এটা কোনো না কোনো ভাবে একদিন না একদিন আপনার জীবনে একটা নেগেটিভ ইনফ্যাক্ট পড়বে। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান ভাইরা রে আমার, একজন আল্লাহর ওয়ালির কথা বলে যায়, শেষ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন রে ভাই। কত বড় দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দিছে, আমরা কদর করতে পারতেছি না। এই মা বাবা, এত দামি নবীর কথা বললাম, ওই দামি নবী বলতেছে মা বাবার খেদমত করতে।
আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ এবং নবীর ইতাআত করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ বলতেছে মায়ের সাথে সুন্দর আচরণ করো, নবী বলতেছে মা বাবার খেদমত করো। আল্লাহও বলেছে, নবীও বলেছে। এখন এই দুইটা কথা যদি কেউ অমান্য করে মুহাদ্দিস হয়ে জান্নাতে যেতে চায়, কবরে যেতে বাকি ঝাড়ার বাড়ি খেতে দেরি হবে না, ঠিক কিনা? ঝাড়ার বাড়ি অপেক্ষা করতেছে। আল্লাহর অন্যতম একজন ওয়ালি বুজুর্গ হিসেবে দেশে স্বীকৃতি লাভ করে ফেলেছে। মুসলমান একদিন একটা ঘরের মধ্যে নামাজে দাঁড়াইছে, মনোযোগ দিয়ে কানটা খাড়া করে অন্তরের দৃষ্টিটা খুলে দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শোনেন রে ভাই। ওই ছেলেটা নামাজের মধ্যে দাঁড়াইছে, অপর রুম থেকে মা সন্তানটারে নাম ধরে ডাক দিছে, হেরে আব্দুল করিম। সন্তান তো নামাজে দাঁড়াইছে, কথা বলতে পারে না, ঠিক কিনা? একবার ডাক দিছে মা, দুইবার ডাক দিছে মা, কোনো সাড়া আসে না। বারবার ডাকার পরেও যখন সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, মা মনে কষ্ট পেয়ে সন্তানকে একটা নিঃশ্বাসের বদদোয়া দিয়ে দিস। সন্তানের এখানে কোনো দোষ ছিল নাকি? কোনো দোষ ছিল না, কিন্তু মা বুঝতে পারে নাই সন্তান নামাজে দাঁড়াইছে, মনে করতেছে সন্তান ইচ্ছে করেই আমার ডাকে সাড়া দিচ্ছে না, এই জন্য মা বদদোয়া দিয়ে দিস। মুসলমান ভাইয়েরা, কিছুদিন পর ওই মাটা ইন্তেকাল করছে। মাটা ইন্তেকাল করার পরে সন্তানটা হিজরত করে একটা জায়গায় চলে গেছে। যেই জায়গাটায় গেছে ওই জায়গার পীর সাহেব হিসেবে পরিচিত হয়ে গেছে। সবাই তারে পীর সাহেব হিসেবে মানে, পানি পড়া নেয়, সকালবেলা দেখলে নাস্তা খাওয়ায়, চায়ের বিল দিয়ে দেয়। পানি পড়া নেয়, সবাই মাথার মুকুট বানাই ফেলছে, সম্মানিত হয়েছে নাকি হয় নাই? আমার ভাইয়েরা, একদিন একটা পাগল মেয়ে, বাজে একটা মহিলা, কিছু বাজে মেয়ে সমাজে দেখা যায় কি যায় না, এমন একটা মহিলা হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আপনার খেদমতে হাজির হয়ে গেছে, আপনি যা করবেন মাথা পেতে নেব। এখন উনি তো আল্লাহওয়ালা মানুষ, বেপরদা মেয়েদের সাথে কথা বলবে। উনি বলতেছে, দূর হয়ে যাও মেয়ে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, আমি তোমার সাথে কথা বলবো না বলে বুজুর্গ মেয়েটারে তাড়াই দিস। কিছুদিন পর ওই পাগল মেয়েটা কার সাথে কি জানি করেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। মানুষেরা সমালোচনা করতেছে, এই পাগল মেয়েটা, এই মেয়েটা বাজে মেয়েটা, বাজে মেয়েটা কি হয়ে গেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে, না জানি কার সাথে খারাপ সম্পর্ক করছে। এলাকার মুরব্বীরা মেয়েটারে একত্রিত করে জিজ্ঞাসা করেছে, হে মা তুমি বলো, কে তোমার এই সর্বনাশটা করছে? কে তোমার এই সর্বনাশটা করছে তুমি বলো। তখন ওই বাজে মেয়েটা নামটা নিছে পীর সাহেব হুজুরের। বলেন নাউজুবিল্লাহ। ওই মেয়েটা বলতেছে, আমার সাথে খারাপ সম্পর্ক করেছে ওই যে টঙ্কির উপরে থাকে একটা মোল্লা, ওই মোল্লা আমার সাথে খারাপ কাজ করেছে, তাই আমি প্রেগন্যান্ট হয়ে গেছি। ও মুসলমান একটা মেয়ে, অবলা অসহায় মেয়ে যখন সবার সামনে হুজুরের নাম নিছে, সবাই বিশ্বাস করে ফেলেছে। বলেছে, না জানি হুজুর বুজুর্গ সে যে আমাদেরকে ধোঁকা দিয়েছে, চলো চলো আজকে ঝাড়ু পেটা করে তারে বের করে দিব। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেই সমস্ত মানুষগুলো একটু আগে যাকে মাথায় করে রাখতো, এখন তারা সবাই তার বিরুদ্ধে আঙ্গুল তুলে তার ঘরের দিকে রওনা হয়ে গেছে তার বেইজ্জতি করতে। সবাই যখন লাঠি ছোড়া নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়ে গেছে, খানকার সামনে, হুজুর হুজুর বলে ওই মোল্লা বের হও বলে চিৎকার মারতেছে। হুজুর ওই তার খানকা থেকে বের হয়ে বলতেছে, বাবারা কি হয়েছে, বাবা ডাকা বন্ধ করো, এতদিন মুখোশ পরেছিলা, আসলে তুমি একটা হুজুর নামের শয়তান। বলেন নাউজুবিল্লাহ। সবাই বেইজ্জতি করবার জন্য
ঝাড়ু পিটা করবার জন্য যখন এগিয়ে যাচ্ছিল, পরিস্থিতি যখন সহ্যের বাইরে যাচ্ছিল, এতটুকুতেই তো হুজুর বেইজ্জতি হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে তিনি আল্লাহর নামে শপথ করে বলতেছে, রে আমার কলিজার ভাই, শোনো শোনো শোনো, আমাকে তোমরা আসামির কাঠ গড়াই দাঁড়াইছো, আমারে দুবাক্য কথা বলার সুযোগ তো দিবা। এখন এই এলজাম জানার এলজামটা আমার উপরে দিয়েছো, আমার তো কোনো সাক্ষী নাই, মেয়েটা তো আমারে দোষী সাব্যস্ত করতেছে, আমার একটু সময় দাও, আমি প্রমাণ করে দেব এই সন্তানের বাবা আমি নয়। মুসলমান কিতাবের মধ্যে লিখতেছে, সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, এরপর ওই সন্তানটা নিয়ে হুজুর মানুষদেরকে বলতেছে, পাগলিটার বাচ্চা হয়েছে, এখন সবাই আমার সামনে আসেন। হুজুরটা বলতেছে, এই বাচ্চা থেকেই জিজ্ঞাসা করেন এই বাচ্চার বাবাকে। তখন বাচ্চার বাবা পাগলিটার সাথে যে খারাপ সম্পর্ক করেছে, ওই বদকার ছেলেটির নাম সবার সামনে বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইটুকুন ঘটনা থেকে আমি আপনাদের বুঝাতে চাই, এরপরে হুজুর সবাইকে ডাক দিয়ে বলতেছে, রে ভাই, এটা তো আমার জন্য বড় বেইজ্জতি। আমি জীবনে কোনোদিন বেপরদা মহিলার সাথে কথা বলি নাই, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, যা যা আমার আল্লাহ নিষেধ করেছেন কখনো আমি করার জন্য হাত পা বাড়াই নাই। কিন্তু এত বড় বেইজ্জতিটা কেন হলো? কেন আমার উপরে এই মুসিবতটা নেমে আসলো? আমি ভাবতে 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 পেয়েছি, ওই যে আমার মা আমারে ডেকে সাড়া না দেওয়ার কারণে একটা নিঃশ্বাস দিয়েছিল, ওই নিঃশ্বাসের কারণে আজকে আমি বেইজ্জতি হলাম। আমার ভাইয়ের, এই জন্য মা যদি কোনোদিন কষ্ট পেয়ে উপশব্দ বলে দেয়, ও সন্তান, যত বড় তুমি বুজুর্গ হয়ে যাও, যত বড় তুমি এমপি মন্ত্রী মিনিস্টার হয়ে যাও, মুসলমান অনেক সময় মা বাবার কথা ভালো লাগে না। বাড়িতে যখন যান, মায়ের বিরুদ্ধে বউ বুঝায় নাকি বুঝায় না? বাড়িতে যখন সন্তান ঢুকে, ও মুসলমান, আপনার ভাই এবং বোনের বিরুদ্ধে আপনার স্ত্রী আপনারে বুঝাইয়ে কি বুঝায় না? বউ আপনারে বলে ঘরে আর থাকবো না, হয় তোমার মা থাকবে না, হয় আমি থাকবো, বলে কি বলে না? জোশের টেলায়, মোহাব্বতের টেলায় ওই সন্তান বউয়ের কথায় মায়ের সাথে বেয়াদবি করে আসে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলতেছে, ও ঈমানদারেরা, তোমাদের কাছে কেউ যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা শোনার সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করবা না। মা যদি বউয়ের বিরুদ্ধে বলে, মায়ের কথাই বউরে কিলাকিলি চলবে। বউ যদি মায়ের বিরুদ্ধেও বলে, বউয়ের কথায় মায়ের সাথে বিতর্কে জড়ানো যাবে না। খবরটা যাচাই করতে হবে আসলেই কতটুকু সত্য। প্রকৃত অর্থে যদি দেখা যায় আসলেও মা দোষী, তারপরেও মাকে আঘাত করা যাবে না। ও আমার কলিজার ভাইয়েরা, কেমনে মার তুমি আঘাত করবা? কি দিয়ে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করবা? আজকে তুমি বড় হয়ে গেছো, সব কিছু তুমি চিনতেছো, সমাজের মধ্যে তোমার অবস্থান তৈরি হয়েছে, তুমি মার দুধের ঋণ কেমনে শোধ করবা? শীতের বেলা মায়ের সবে মাত্র ঘুমটা আসছে, এমন সময়ে তুমি করে দিয়েছো শিশি, প্রস্রাব করে সব কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছ। এমন সময় কখনো তোমার মা তোমার উপরে বিরক্ত হয়ে তোমাকে দূরে সরিয়ে রাখে নাই, সাথে সাথে তোমার কাপড়টা বদলে দিয়ে মায়ের আরামের ঘুমটাকে হারাম করে ভালো একটা জামা কাপড় নিয়ে আবার কলিজার মধ্যে রেখে ঘুম পাড়াই কে পাড়ায় নাই? আমার ভাইয়েরা, কষ্ট করে মেহনত করে তোমারে সবে মাত্র ঘুমটা পাড়াইছে তোমার কলিজার মা।
ঘুমটা পাড়ানোর পরে মা গেছে একটু খাবার খাবে, সারাদিন ক্লান্ত ছিল, তোমার জন্য খেতে পারে নাই। খাবারের প্লেটটা হাতে নিয়ে মুখে খাবারটা দিবে, এমন সময়ে তুমি চিৎকার মেরে কান্না করে উঠছ, আর মায়ের খাবার গলা দিয়ে ঢোকে নাই। খাবারের প্লেটটা রেখে সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? আমার কলিজার ভাই, কেমনে তুমি মায়ের দুধের ঋণ শোধ করবা? ও মুসলমান, এই সন্তানটা দুনিয়াতে জন্ম দিতে মায়ের যেই পরিমাণ প্রসব বেদনা সহ্য করতে হয়, আধুনিক সায়েন্স বলে এমন যন্ত্রণা যদি কোনো মেশিনের মাধ্যমে পুরুষকে পোষ করা হয়, মুসলমান, সন্তানটা হওয়ার সময় মা যে পরিমাণ কষ্ট পায়, এই পরিমাণ কষ্ট যদি কোনো পুরুষকে কোনো মেশিনের মাধ্যমে পোষ করে দেওয়া হয়, আধুনিক সায়েন্স বলে, আমার প্রিয় ভাইয়েরা, সন্তান জন্ম দেওয়ার সময় যে পরিমাণ কষ্ট আমার মা সহ্য করেছে রে মুসলমান। হে যুবক, আজকে কথায় কথায় যারা মায়ের গলার উপরে উঁচু গলায় কথা বলো, মুসলমান, আজকে যারা কথায় কথায় মাকে বকা দাও, মা যদি ডাইনে যাইতে বলে তুমি বারবার বাঁয়ে যাও, মা যদি একটা কাজ করতে না করে তুমি বারবার করো, বউয়ের কথা ধরে তুমি মারে আঘাত করো, মাকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছো, এমন রাজপুত্রের মতো কপাল তোমাদের হয়েছে, তুমি মার সাথে খারাপ ব্যবহার করো। মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মায়ের গলার উপরে কথা উঁচু করে তুমি বলতেছ, এই মা তোমারে জন্ম দিতে যে পরিমাণ কষ্ট সহ্য করেছে, আধুনিক সায়েন্স বলে এমন কষ্ট যদি কোনো পুরুষদেরকে দেয়া হয়, ওই পুরুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। আমার ভাইয়েরা, এত কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করার পরে, দুনিয়ার জমিনে তোমারে ভূমিষ্ঠ করার পরে, জন্ম দেওয়ার পরে, মা যখন তার জন্ম দেয়া সন্তানের চেহারাটা নিজের চোখে দেখে, মুহূর্তের ভেতরেই সবগুলো কষ্টে ভুলে যায়, ঠিক কিনা? তাইলে তুমি ওই মায়ের ঋণ কেমনে শোধ করবারে ভাই? আজকে তুমি বউয়ের কথা ধরে মাকে মারতেছো, বিয়ে করেছো 2 বছর হয় নাই, জুদা হয়ে গেলাম, বাবা মায়ের তুমি খবর নাও না। আমার আল্লাহ অথচ বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলতেছে, তুমি তো মা বাবার উপরে কথা বলবা দূরের কথা, কষ্ট দিবা দূরের কথা, সম্পত্তি ভাগাভাগির মধ্যে ইদর উদর হলে সন্তান বাবার গায়ে পর্যন্ত হাত তুলে দেয়, আছে না নাই? আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মুসলমান, মা বাবার গায়ে হাত তুলবা তো দূরের কথা, গালি দেবা তো দূরের কথা, বরং এমন কথাও বলতে পারবা না যে কথার কারণে তোমার মা বাবা মুখ থেকে উফ শব্দটা বের করে দেয়, বলেন ঠিক কিনা? আর তাফসীর বলতেছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, এটার তাফসীর 2 দিকে রয়েছে। মাও, তুমিও এমন কোনো কথা বলতে পারবা না যে কথার উপরে মা বাবা উফ শব্দ বলে, আর মা বাবার কোনো কথাই তুমিও উফ শব্দ বলতে পারবা না, বলেন না সুবহানাল্লাহ। কি কথা বলতে হবে? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলতে হবে যে কথার চেয়েও সুন্দর কোনো কথা দুনিয়াতে আর হতে পারে না। অথচ আজকে আমরা শাশুড়ি যখন মোবাইলে ফোন দেয়, কথা বলে আম্মা জান কেমন আছেন, শ্বশুর যদি ফোন দেয় বলে আব্বা জান কেমন আছেন, বাবার কথা তার মনে নাই। বছরের পর বছর যায়, বৃদ্ধ মা বাবা বাড়িতে বসে অসহায় সন্তানের পথ দেখে সময় কাটায়, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার জায়গায় দিয়ে দিয়েছে, আছে না নাই? মা যখন ফোন দেয় তাড়াতাড়ি বলো আমি ব্যস্ত, শ্বশুরি যখন ফোন দেয় বলে আম্মা জান কেমন আছেন, বলে কি বলে না? আমার মুসলমান, আল্লাহ বলতেছে তোমার জীবনের সবচেয়ে সুন্দর ভাষাটুকু হতে হবে কার জন্য? মার জন্য। মায়ের চেয়েও
উন্নত মানের শব্দ দুনিয়াতে আর কারো জন্য ব্যবহার করতে পারবেন না। অথচ এই মা বাবাকে আমরা এখন পদধূলিত করতেছি, ঠিক কিনা? শুনতে পেয়েছি এই মাহফিলটা যিনি দিয়েছেন উনি নিজের মা বাবার ঈসা আলী সোয়াবের নিয়তে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন সন্তান প্রত্যেকটা মা বাবার ঘরে থাকা প্রয়োজন, যেই সন্তানগুলো মা বাবা মারা যাওয়ার পরেও মা বাবাকে ভুলে না। মা বাবা এখন কি চাই কবর থেকে আমাদের কাছে? এগুলোই তো চায় যে আমার সন্তান কিছু কোরআনের হাদিয়া পাঠাই কিনা, কিছু জিকির আসকারের হাদিয়া পাঠাই কিনা, কিছু সদকা আমাদের জন্য করেন কিনা। মা বাবা কবর থেকে আমাদের জন্য এগুলোই প্রত্যাশা করে। তো যাদের মা বাবা মারা গেছে, আপনাদের করণীয় হলো তাদের কবরে যাবেন, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন। হুজুর ভাড়া করে নিয়ে কবরে নিয়ে গিয়ে হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, এটা বলার চেয়েও আপনি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়লে তার চেয়েও হাজার গুণ সওয়াব হবে। আপনার মা বাবার কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অন্তর ঠান্ডা হয়ে যাবে মা বাবার। তো সেই মা বাবা কত সৌভাগ্যবান, যেই মা বাবা দুনিয়ার জমিনে দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানায় যেতে পারবে। কবরে তারা যাবেন বটে, যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় কবরের রাজা রানীর মতো সম্মান দিয়ে রাখবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমন সন্তান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন, সবাই বলি আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে ওই কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বেশি রাত করে কথা বললে সবার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। তাইলে ফজরের নামাজটা যদি কাজা হয় তাহলে সারা রাত মাহফিল করার কোনো মানে হয়? আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনোযোগ করে ফেললি হুজুর নাকি আর কিছু আছে কথা কেউ বলবে? আমরা সবাই মোনাজাত করব। মোনাজাত হলো খাবারের পরে পানির মতো। কিসের মতো? পেট ভরে খাইলাম মেলাতে যাওয়ার পরে, কিন্তু পানি খাইলাম না, হলো? খাবারের সার্থকতা আসবে কখন? পানিতে গিয়ে ডুব দিতে পারবো এই চিন্তায় মরে থাকবো। পানি না খেলে তো হজম হবে না, শান্তি লাগবে না, ঠিক কিনা? তাই মোনাজাত হচ্ছে, দোয়া হচ্ছে ইবাদতের মূল সারমর্ম। দোয়া ও মুখল ইবাদত। তো সেজন্য কেউ উঠবো না, লম্বা হবে না, সংক্ষিপ্ত মোনাজাত করব সবাই নিজের জন্য, নিজের মৃত যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য।